হেলমেট না থাকায় স্বামী স্ত্রীকে পেটালেন এএসআই। ঘটনা বিশ্রামগঞ্জ থানার নাগা পয়েন্টে। অভিযুক্ত এএসআই ভানুলাল দেববর্মা। দায়িত্বপ্রাপ্ত এক এএসআই হাতে আক্রান্ত স্বামী স্ত্রী। ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। খবর নিয়ে জানা গেছে শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ স্বামী স্ত্রী একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়। পুলিশের বক্তব্য, যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে, কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করে। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও মারধর করে। রাস্তার পাশে ফেলে দেন ছোট্ট শিশুর সামনে। বাবা মার উপর এএসআই ভানুলাল দেববর্মার আক্রমণে ভয়ে জবুথবু হাউমাউ করে চিৎকার করতে থাকেন শিশু। ছোট্ট শিশুর সামনেই মা বাবাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ। স্যার, ঘটনাটা তারা যে বলেছে এটা কি সত্য না মিথ্যা? স্যার, তারা যে অভিযুক্ত করেছে কি হয়েছে? কি হয়েছে? ঘটনা কি হয়েছে? কোনখান থেকে আইতেছেন আপনারা? আমরা বাপের বাড়ি থেকে আইছি, মা শরীর ভালো না, ল্যাপটপ লাগবে এনো ইমার্জেন্সি ফ্যামিলি টাম ভুলে গেছে, মা শরীর ভালো না, বুঝতে তো সিরিয়াস। তারপরে আটকাছে, তারপরে তারা কোন পিএস আটকেছে? বিশ্রামগঞ্জ পিএস। হ্যাঁ, তারা কইতাছে ডেইলি 10টা তার বলে মানে কি কাজে লাগে। তারপরে রিকোয়েস্ট করতেছে, মানতেছে না। আমি কই স্যার আজকে ভুলে এসে আনতে না, মা ভর্তি আমি এমনি ধরনে তারা আমার এমনি ডাক্তারটা 2বার ফালা কে বলেছে? অফিসার ডাক্তারটা 2বার ফালা দিছে। বাচ্চাটা কাঁদতেছে, আমার স্বামীরে 2-3টা ঘুষি মারছে, হ্যামলেট বাড়াইয়া কাঁথা মারছে। কেলেকে স্যার বারবার রিকোয়েস্ট করতেছে, আমার মা শোল পার না। পুলিশ মারছে? হ্যাঁ, তাই না। আচ্ছা, নাম জানতে পারছেন না অফিসারের? নাম না, তাই না। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি হ্যাঁ শাস্তি হোক, আমার যদি ডাক্তার থাকলে এটা রিটার্ন হোক। আমার স্বামী মা শোল পারে না সবসময়, তো বিপদ আমি কইতেছি স্যার আপনারও তো মা বোন আছে বাড়ির মধ্যে, আমি বিপদ হলে একদিনের লেগে ছাড়া দেন, আর কোনোদিন এমন তো কথা হেরে দিতে কাঁদতেছে। তো ডাক্তারটা আমার স্যার এটা কোনো আইন তো না, পুরুষ হয় মহিলার গায়ে হাত দেখেন নেই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি শালগড়া, শ্বশুর বাড়ি। বাপের বাড়ি থেকে যাইতেছি, আর মা হসপিটাল ভর্তি, আমি ব্লাড দিতেছে একটু দিতাম দেখতাম চাইতেছি। আমরা আজকে সরিলাম থেকে শালগড় আইতে আছি, আর পর বিশ্রামগঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছে, আমরা থামছি। আমরা হসপিটাল যেতে আছি। কোন হসপিটাল? আমরা যাইতে আছি বিশ্রামগঞ্জ হসপিটাল আইতে আছি। তো এরা কইতে আছে তোমার ডাবল হেলমেট লাগবো। আমরা কইছি স্যার হসপিটাল আইতে আছি, তখন ডাবল হেলমেট নেই, কেস নেবো। আমরা ঠিক আছে কেস লাগে। কেস লাগছে, আর এরপর আমি একটা ছবি উঠেছি। ছবি উঠানোর পরে তারা দৌড় দিয়ে আইয়া আমার গাড়টার ফাটাই লাইছে। আডু মাডু দুঃখ পাইতে আছি, এই জায়গাটা চৌকর পোয়ালির ভিতরে ব্যথা হয়। বাইকে কয়জন আসলো? বাকি আমরা 2 জন ছিলাম, বাচ্চা সহকারে? বাচ্চা সহ 3 জন। তারপরে কি হয়েছে? এরপরে আমার লয়ে গেল থানাতে, লয়ে গেছে। তারা কইল সেকেন্ড বাবু আয়ো, এরকমভাবে তো তারা করতে পারে না। দ্বারকা কইল সেকেন্ড তোমরা বইও। আমি বলছি আমি তো ব্যথা ব্যথা উচিত যেতে আছে। আমি একটু শুধু কি আপনি মারছে? আপনার মিসেসের? হ্যাঁ, মিসেসেরও। মিসেসের কি করছে? মিসেসের না এত দূরে টান দিয়ে ফালাই দিছে অফিসার? হ্যাঁ, অফিসারে। আচ্ছা, তারপর? ভানু দেববর্মা। আচ্ছা, তারপরে এখন আপনি কইছেন? এখনকার আইসি আমি ডাক্তার দেখাম। কোনখানে? তো বিশ্রামগঞ্জ হসপিটাল। এখন আপনি কি চাইতেছেন? এখনকার আমি চাইতে আছি হেয়ার যাতে ভালো শাস্তি হোক, এরকম যে আচরণটা করলো শুধু শুধু। কেস লেখ তো আমরা মানা করছি না, কেস লেখ হোক, এটাই আপনি আশা করতেছেন? হ্যাঁ।